মানে একটা বিষয় আমি জানি না, হয়তো বা আছে, আমার শিওর জানা নেই। তো বিষয়টা হচ্ছে যে প্রত্যেক প্রতিষ্ঠানে প্রত্যেক স্টুডেন্টের যে যাবতীয় তথ্য যেগুলো আছে সেগুলো হচ্ছে মানে এক সিরিয়ালে একটা সামারিতে আসলে টোটাল যদি প্রতিষ্ঠানের ডাটা একটা সামারিতে বের করা যায়, প্রত্যেক স্টুডেন্টের দিয়ে আচ্ছা, চেক সামারি করানোর আছে, সুযোগ আমি থাকে, বলি বুঝছেন? 24 সালের সকল সামারি আছে, আমি আপনাকে দেখাবো, সামারিটা আমি দেখাবো, সমস্যা নেই। তো এখন প্রত্যেক ঠিক আছে, স্টুডেন্টের যদি শুরু তাদের করতে হাতে দিয়ে দেয় তোমাদের নাম শুরু ঠিকানা করি ঠিক আমরা। আছে কিনা চেক হ্যাঁ করে হ্যাঁ, হ্যাঁ দেওয়াটা সবারই সামারি শিট ইয়া আছে, দেয়, আমি সেটা আপনাদের সুবিধা দেখাবো, আছে। সবারই সামারি শিট আছে, আমি দেখাবো। যিনি হোস্ট করছিল উনি কি আছে নাই? স্যার, দেখলাম না হোস্ট নামে কেউ নাই, মানে হোস্ট কারোর ইয়ে নাই, কারণ আমার পাশে হোস্ট নাই স্যার। কারণ আমি ওনাকে মেসেজ করছি, দেখি। জি বলেন। যদি নাম ভুল হয়ে থাকে পরবর্তীতে কি তাদের নাম সংশোধন করার কোনো সুযোগ আছে? স্যার, আচ্ছা, মিটিংটা যিনি হোস্ট করছে উনি দেখছি নাই, ঠিক আছে, আমি নতুন করে একটা স্যার, লিংক দিচ্ছি, আপনার লিংকটাতে জয়েন করেন, ঠিক আছে। স্যার 11:30 বাজে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখায় আজকে শেষ করে দেন স্যার। জি, অনেক রাত হয়েছে, আমিও ক্লান্ত। যাই হোক, তাহলে নতুন এন্টিতে সমস্যা নাই, স্টুডেন্ট মাইগ্রেশন করতেও কোনো সমস্যা নাই, তাই তো? জি স্যার। বলছি নতুন এন্টিতে কোনো সমস্যা নাই, মাইগ্রেশন করতেও সমস্যা নাই, না স্যার, যে ইউজারের যে সমস্যা নাই, দুইটা টিচারের বুঝাইছেন সমস্যা সে নাই, তাই দুটো তো? আমরা বুঝতে পারছি, যে দুটো বুঝাইছেন বুঝতে পারছি। জি, আচ্ছা। ক্লাস পিকচার অ্যাড্রেস, মিশনটা মানে উত্তর দিতে পারা যায়। ছবি এবং ঠিকানা পরিবর্তন করতেও আশা করি কারো কোনো সমস্যা নাই, তাই তো? না স্যার। স্যার, মাইগ্রেশন সিস্টেম যদি একবার দেখা যান। আচ্ছা, মাইগ্রেশনটা আমি আবার দেখাচ্ছি, সমস্যা নাই। এবার আরেকটা বিষয় দেখেন, আপনার প্রতিষ্ঠানে কতজন শিক্ষার্থীর ডাটা এন্ট্রি হয়েছে তাদের টোটাল একটা আপনি তালিকা দেখবেন, তাই তো? এটা অনেকের প্রশ্ন। টোটাল একটা তালিকা আপনি ক্লাস অনুযায়ী দেখতে চাচ্ছেন। খেয়াল করেন, রিপোর্ট বলে একটা অপশন আছে, রিপোর্টস, ঠিক আছে, রিপোর্টস। এখান থেকে দেখেন, ক্লাস ওয়াইজ স্টুডেন্ট রিপোর্ট আছে, ঠিক আছে, আর ইউজার ওয়াইজ স্টুডেন্ট রিপোর্ট আছে। ক্লাস ওয়াইজ স্টুডেন্ট রিপোর্ট বলতে কি আপনার শ্রেণী অনুযায়ী, আর ইউজার ওয়াইজ বলতে কি আপনি যাদেরকে ইউজার হিসেবে অ্যাড করে দিয়েছিলেন তারা কয়জন ডাটা এন্ট্রি করছে তাদের একটা তালিকা। তা আপনার ইউজার ওয়াইজ ডাটা এন্ট্রিটা লাগবে না, আপনার লাগবে হচ্ছে ক্লাস ওয়াইজ স্টুডেন্ট রিপোর্টটা। আপনি ক্লাস ওয়াইজ স্টুডেন্ট রিপোর্টে ক্লিক করেন, দেখেন ক্লাস 6-এ কতজনের ডাটা আছে, 7-এ কতজনের ডাটা আছে, 8-এ কতজনের ডাটা আছে। এটা আপনার 6 বলতে এখানে দুইটা ক্লাস আছে, ঠিক আছে। 6 বলতে আপনার স্যার কয়টা ক্লাস? দুইটা দেখায় দুইটা স্যার, ক্লাস। 2022 এবং 23 দুইটা 6 দেখায় হ্যাঁ, একসাথে। দুইটা 6 আছে, হ্যাঁ এটা আছে। এটা আপনার কিছুদিন পরে প্রমোশন দেওয়া হবে, তখন আপনার এটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, ঠিক আছে। এটা আপনাদের একটু কষ্ট করতে হবে 6টার ক্ষেত্রে, যে একটু আলাদা করার জন্য, ঠিক আছে, 22 আর 23টা। স্যার যাই হোক, এইবার দেখেন, এই তালিকা আছে, এই তালিকার শেষে দেখেন, আপনার এই যে তালিকা দেখতে পাচ্ছেন, এই তালিকার এখান থেকে এটা স্ক্রল করে নিয়ে যান, দেখেন এই যে ভেরিফাইড মানে কি, ইউআইডি বসে গেছে, তাই না? দেখেন যাদের ভেরিফাইড আছে তাদের ইউআইডি বসে গেছে, আর যাদের ইউআইডি বসেনি তাদের দেখেন একটা কারণ দেওয়া আছে। খেয়াল করেন, একটু এলিজিবল মনোযোগ ফর দিয়ে এনআইডি। দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন, যাদের ইউআইডি বসে গেছে তাদের ভেরিফাইড, আর যাদের ইউআইডি বসেনি তাদের একটা কারণ দেওয়া আছে। কি কারণ? ওয়ার্ডজি ইংলিশ নেম ইমপিটি, তার মানে কি জন্ম নিবন্ধনে ইংরাজি নাম নেই। কি করা নেই? জন্ম নিবন্ধনে ইংরাজি নেই, তাই না? আচ্ছা, আপনি এখন ওই শিক্ষার্থীর জন্ম নিবন্ধন করে ইংরাজি দিয়ে দিলেন, এই অপশনটা চলে যাবে, ঠিক আছে, এই অপশনটা কি হবে? চলে যাবে। তারপরও 2 নাম্বার অপশনটা থেকে যাবে, কি? এলিজিবল ফর এনআইডি, মানে এনআইডি। কি ওই শিক্ষার্থী এনআইডি পাওয়ার যোগ্য। তার মানে তার বয়স দেখাচ্ছে 18 বছরের উপরে হয়ে গেছে, তাই না? জি স্যার। 18 বছর হয়ে গেছে, হ্যাঁ। স্যার অনেকের ইউআইডি হয়, এনআইডি হয়ে গেছে স্যার অনেকের। আমি বিষয়টা বলি, তারপরে আপনারা প্রশ্ন করেন, আশা করি তখন আর প্রশ্ন করার জায়গাটা থাকবে না, ঠিক আছে। আমি বিষয়টা ক্লিয়ার করি।
সেখানে দুইটা কারণ। একটা হচ্ছে ওয়ার্ড যে ইংলিশ নেম ইমপিটি, তার মানে ওই শিক্ষার্থীর জন্ম নিবন্ধন ইংরাজি নেই, তাহলে শিক্ষার্থীকে বলতে হবে কি, তুমি তোমার জন্ম নিবন্ধনটা ইংরাজি করো। ঠিক আছে, ইংরাজি করার পরে আপনি ওই শিক্ষার্থীর ডাটাটা আবার একটু আপডেট করে দিবেন, জন্ম নিবন্ধনটা আবার নতুন করে ভেরিফাই করে আপডেট করে দিবেন। 2 নম্বর অপশন আছে কি, এলিজিবল ফর এনআইডি, তার মানে কি ওই শিক্ষার্থী এনআইডি পাওয়ার যোগ্য। আপনি ইংরাজি করলেও ওই শিক্ষার্থী ইউআইডিটা পাবে না, কেন? সে ইউআইডি এনআইডি পাওয়ার যোগ্য। এখন এনআইডি নাম্বার তো একটা ইউনিক নাম্বার, এক এনআইডি নাম্বার একাধিক ব্যক্তির হয় না, হয়? না স্যার। হয় না। জি না স্যার। তাহলে ইউনিক আইডিটাও আমার হচ্ছে কি একটা ইউনিক, এবং এনআইডিটা হচ্ছে আমার একটা ইউনিক, তাই না? যে জি জি স্যার। স্যার। এনআইডি নাম্বারও কারোর সাথে মিলবে না, ইউনিক আইডি নাম্বারও কারোর সাথে মিলবে না, তাহলে যেহেতু এই শিক্ষার্থীরা এনআইডি পাওয়ার যোগ্য, এই শিক্ষার্থীটা ইউআইডি হবে আপনার নির্বাচন কমিশনের সার্ভার থেকে। ঠিক আছে, তারা জন্ম নিবন্ধন সার্ভার থেকে ইউআইডিটা হবে না, তার ইউআইডিটা হবে কি কি নির্বাচন কমিশনের সার্ভার থেকে, তার এনআইডি নাম্বারটাই হবে তার ইউআইডি নাম্বার। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত আসবে। ঠিক আছে। জি স্যার। স্যার যদি স্যার কোনো শিক্ষার্থী স্যার ইউনিক আইডি করে না তাহলে কি স্যার কোনো সমস্যা হবে? জি, যদি কোনো শিক্ষার্থী স্যার ইউনিক আইডি করে না তাহলে কি সমস্যা হবে? এখন ইউআইডি না করলে তার কি কি অসুবিধা আছে, আশা করি বিভিন্ন ইউটিউব দেখলে আপনারা বুঝতে পারবেন যে ইউনিক আইডিটার আসলে গুরুত্বটা কতটা। ঠিক আছে, জি স্যার। তখন আসলে বুঝতে পারবেন যে আসলে তার গুরুত্বটা কতটা, তখন আসলে বোঝা যাবে যে ওই শিক্ষার্থীর ইউআইডি করাটা গুরুত্বপূর্ণ কিনা। ঠিক আছে, ও বিষয়ে আমি আপাতত কিছু বলবো না, আপনার ইউটিউব দেখলে বুঝতে পারবেন যে কতটা গুরুত্বপূর্ণ এই ইউনিক আইডিটা। যদিও আপনাদের হয়তো রাগ হইতে পারে যে প্রজেক্টটা এত ধীর গতিতে যাচ্ছে, এত গুরুত্বপূর্ণ একটা কাজ, হ্যাঁ, রাগ হওয়াটা স্বাভাবিক। ঠিক আছে, হয়তো রাগ হইতে পারে যে এত ধীর গতিতে যাচ্ছে, এই অবস্থা ওই অবস্থা, এই প্রজেক্টটা শেষ পর্যন্ত যাবে না, অনেকে অনেক রকম মন্তব্য করে। ঠিক আছে, তবুও যে কোনো জিনিস একটা সময় সাপেক্ষ বিষয়। ঠিক আছে, যে কোনো জিনিস একটা সময় সাপেক্ষ বিষয়, যেহেতু একটা জিনিস হঠাৎ করে কোনো কিছু সিদ্ধান্ত হয় না, অনেক দিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসতে হয়, হয়তো বাস্তবায়ন হইতে একটু সময় লাগবে, কিন্তু এটা যখন বাস্তবায়ন হয়ে যাবে তখন দেখবেন যেটা কতটা গুরুত্বপূর্ণ। এক সময় জন্ম নিবন্ধনকে মানুষ মানে দাম দিত না, জন্ম নিবন্ধন কি কাজে লাগবে, আমার এনআইডি হয়ে গেছে, আমার জন্ম নিবন্ধন কি কাজে লাগবে। এখন খেয়াল করেন তো, এনআইডি কোনো গুরুত্ব আছে কিনা জন্ম নিবন্ধন ব্যতীত? হচ্ছে না স্যার। বলছি এক সময় মানুষ জি স্যার। জন্ম নিবন্ধনকে গুরুত্ব দিত না, আইডি কে জি খুব স্যার। গুরুত্ব দিত যে আমার আইডি কার্ড হয়ে গেছে, আমার জন্ম নিবন্ধন কি হবে। কিন্তু জি স্যার। আপনি আইডি কার্ডে একটা নাম সংশোধন করতে জানতো, আপনার জন্ম নিবন্ধন স্যার সংশোধন করে কিনা? মাস্ট বি লাগবে স্যার, মাস্ট বি। স্যার বা গ্রাম আপনার অঞ্চলে এখনো এটা লাগে। বা আপনার আপনার সন্তানের জন্ম নিবন্ধন করতে যান, দেখেন পিতামাতার জন্ম নিবন্ধন বাধ্যতামূলক অবশ্যই, লাগবে। অবশ্যই লাগে, অবশ্যই। এই জন্য এই জন্ম নিবন্ধনটা এখন যেভাবে বাধ্যতামূলক হয়েছে, একসময় ইউনিভার্সিটিটা বাধ্যতামূলক হয়ে যাবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন অন্তত সকল শিক্ষার্থী ইউনিভার্সিটির জন্য পেয়ে যায়। ঠিক আছে, জি সেই জন্য স্যার। যদি স্কুলে লেখাপড়াও না করে, তাও অন্তত তার ইউআইডিটা এন্ট্রি করে রাখবেন, পরবর্তীতে তাকে ড্রপ আউট দিয়ে দেখাবেন। ঠিক আছে, সমস্যা জি নেই। স্যার। আচ্ছা, এরপরে খেয়াল করেন তাহলে, ওয়ার্ডস ইংলিশ নেম ইমপিটি যাদের আছে একটু খেয়াল করেন, সাইটে যারা কথা হচ্ছে একটু কথা বলেন না আপনারা kindly। জি স্যার। তাহলে ওয়ার্ডস ইংলিশ নেম ইমপিটি মানে কি, তাকে জন্ম নিবন্ধন ইংরাজি করতে হবে। এলিজেবল ফর এনআইডি যাদের আছে, ঠিক আছে, শুধুমাত্র এলিজেবল ফর এনআইডি যারা আছে তারা আপাতত কোনো বিষয় ক্লিক করা লাগবে না। আর আর এইটা দেখেন, ওয়ার্ডস ইংলিশ নেম ইমপিটি একটা আছে, আবার পেজ টু নট কমপ্লিট, তার মানে 2 নম্বর পেজটা তার কমপ্লিট করা নেই। আবার ফাদার মাদার এনআইডি নট ভ্যালিডেটেড, তার মানে কি পিতা মাতার এনআইডিও ভেরিফিকেশন করা নেই, তার 2 নম্বর পেজও করা নেই, আবার ওয়ার্ডস ইংলিশ নেম ইমপিটি, তার মানে এর সর্বাঙ্গে ব্যথা। ঠিক আছে, এই আর কি। ঠিক আছে, এইগুলো সমাধান করলে সেই আইডি পাবে। ঠিক আছে, এই। জি স্যার। সবাইকে মুট করেন স্যার, কথা বলা যাচ্ছে না। তাহলে দেখছেন, শুধুমাত্র দেখেন এই ওয়ার্ডস ইংলিশ নেমই সবচেয়ে বেশি, ওয়ার্ডস ইংলিশ নেম ইমপিটি সবচেয়ে বেশি। আচ্ছা, আপনারা যদি নিজেদের ইটিং, এটা তো আর আমার কিছু না, আপনাদের জন্যই তো, আপনারা যদি এই বিষয়গুলো একটু না বোঝেন, যে আমি বললাম সবাইকে একটু মিউট করে রাখতে, তাও আপনারা কি করেন, আনমিউট করে পাশে কথা বলছেন বা টিভি ছেড়ে দিচ্ছেন, তো এটা কি ঠিক? স্যার আপনি তাহলে দেখেন অধিকাংশ শিক্ষার্থীর কিন্তু এই
ওর যে ইংলিশ নেম এমপিটি আছে, আর যার পেন্ডিং আছে দেখেন, যার পেন্ডিং আছে তারটা ইউআইডি হবে, ঠিক আছে, তার পেন্ডিং আছে তার ইউআইডি হবে, ঠিক আছে, এটা পরবর্তীতে হবে যার পেন্ডিং আছে। আর যার কারণ দেওয়া আছে তার এইটা সমাধান করার পর ইউআইডি হবে। এই বিষয়টা ক্লিয়ার প্রত্যেকের? জি জি স্যার। স্যার। স্যার এবার বলেন কার কোথায় কি সমস্যা আছে, একজন করে প্রশ্ন স্যার করেন। আমরা স্যার আমার একটা প্রশ্ন বিষয় ছিল হচ্ছে স্যার। যে একজন করে করেন, মাত্র 28 জন আছেন, প্রশ্ন করলে হয়তো 28 মিনিট সময় লাগবে, আর যদি সবাই মিলে প্রশ্ন করেন 56 মিনিট লাগবে। তো একজন করে স্যার প্রশ্ন আমার করেন, দ্রুত হয়ে যাবে। স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার এই যে লিস্টটা দেখলাম, এই জি লিস্টটা হচ্ছে একটা স্টুডেন্টের টোটাল, এই লিস্টটা ঠিক আছে, কিন্তু একটা স্টুডেন্টের যে তথ্যগুলো আমরা এন্ট্রি করছি মোটামুটি যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য, ওইগুলা যদি একটা লিস্টে আসে স্যার, সেই ক্ষেত্রে আমরা স্টুডেন্টদেরকে ওটা যাচাই বাছাই করার জন্য দিতে পারি যে এটা সঠিক বা ভুল আছে কিনা। সেই ক্ষেত্রে তারা যদি সেটা সংশোধন করতে বলে, সেক্ষেত্রে আমরা সেটা সংশোধন করে দিতে পারি, সেটা সুবিধা হয় স্যার। বিষয়টা একটু আবার বলেন, আসলে বুঝতে পারিনি। স্যার বিষয়টা হচ্ছে যে আমরা যে স্টুডেন্ট ক্লাস ওয়াইজ যে শীটটা দেখলাম, জি এই শীটে হচ্ছে একটা স্টুডেন্টের বিস্তারিত বিবরণ যেগুলো আছে, যেগুলা ইউআইডি তে প্রয়োজনীয়, বেশি প্রয়োজনীয়, ঠিক আছে, জি। ওই তথ্যগুলা যদি একটা শীটে চলে আসে, একটা শীটে আনা যায়, সেক্ষেত্রে আমরা স্টুডেন্টকে ওই শীটটা দেখায় তাদের থেকে বিভিন্ন যদি সমস্যা থাকে কারণ সেটা কারেকশন করা নিতে পারে, সেটা আমরা পরবর্তীতে সংশোধন করলাম, সেটা সুবিধা আছে। এখন ওই তো কারণটা তো ওই আপনার দেখালাম, বিস্তারিতটা তো ওই যে দেখালাম। মানে সমস্যা স্যার ওইটা না, ওটা এমনি যদি বলছে না, নামের প্রিন্ট দিলে দুইটা অংশ নামের হয়, একসঙ্গে সবগুলো নামের আসে না বানানটা তথ্যগুলো, অন্যান্য। এই কথা বলছে। একটা ছাত্রের ডিটেলস তথ্য এক পাতায় আসে না, কেটে আর পাতা চলে যায় আরেক পাতায়, এটা বলছে। আচ্ছা এইটা প্রিন্ট দিলে, স্যার একটা এই পেজ, এই পেজটা প্রিন্ট দিলে অন্য পাতায় চলে কোশ্চেন ছিল যাচ্ছে স্যার। তাই? এই এক ছাত্রের পুরো অংশ সমস্যাগুলো সব আসে না, মানে অর্ধেক আচ্ছা এই যে মাথায় এক দেখেন পাতায় যায় আর ডাউনলোড একটা এক পিডিএফ বলে পাতায় অপশন, আমি বলি ডাউনলোড পিডিএফ বলে একটা অপশন আছে, ঠিক আছে, ডাউনলোড পিডিএফ ক্লিক করেন। জি স্যার, বুঝতে পারছি। একটু সময় লাগবে যেহেতু অনেক আর শিক্ষার্থী তো। যাদের সমস্যা আছে তাদের তথ্য একবারে প্রিন্ট করার কোনো অপশন আছে কিনা? না না এমন কোনো যেমন অপশন আমার নাই, প্রতিষ্ঠানে এটা অল অল রিপোর্ট, ঠিক আছে, এটা অল রিপোর্ট। দেখেন এই ডাউনলোড করলে আপনার দেখেন এখানে পুরোটা আপনি এখন সিরিয়াল অনুযায়ী পেয়ে যাবেন। আর ওটা যদি সমস্যাটা করতে চান তাহলে কি করতে হবে, আর একটা সহজ উপায়, এটা টোটালি কপি করতে হবে, কপি করে আপনার এক্সেলে নিয়ে গিয়ে আপনি ওই যে যেগুলো ভেরিফাইড হয়েছে সেগুলো বাদ দিয়ে দিলেন, দিয়ে বাকিটা আপনি করে নিন। স্যার আমার একটা সমস্যা আছে স্যার, বলি। জি বলেন। ছাত্রর ইংরেজি হলো জন্ম নিবন্ধন করা আছে, কিন্তু জি দেখা যাচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম ইংরেজি করা আছে খালি রফিকুল, আমরা নিচে ঠিক করে দিছি এমডি রফিকুল, এটা হচ্ছে না, ইউনিক আইডি হচ্ছে না, মানে আমরা ঠিক করে দিছি মোহাম্মদ রফিকুল, জন্ম নিবন্ধন আছে খালি রফিকুল, ওই শিক্ষার্থী জন্ম নিবন্ধনটা সংশোধন করে নিবে, তার সার্টিফিকেট ইংরেজির অনুযায়ী, ঠিক সমস্যা আছে। আছে। আমি বলি ওই শিক্ষার্থী জন্ম নিবন্ধনটা সংশোধন করে নেবে তার স্কুলের তথ্য অনুযায়ী, ঠিক আছে, স্কুলে যে নামটা আছে সেই নাম অনুযায়ী তার জন্ম নিবন্ধনটা সংশোধন করে নিবে, ঠিক আছে। নেওয়ার পরে ওই শিক্ষার্থী যদি ইউআইডি হয়ে যায় তাহলে ওটা সফটওয়্যার থেকে অটোমেটিক হবে, আর যদি ইউআইডি না হয় তাহলে আপনি এডিট করে দিবেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। স্যার আমার একটা কথা ছিল স্যার। জি স্যার ওই যে ক্লাস ওয়াইজ যে স্টুডেন্ট রিপোর্টটা, ওই রিপোর্টে গেলে তো আমরা কার কি সমস্যাটা দেখতে পাই, জি কিন্তু আমার হেড স্যারকে আমি বলছিলাম যে স্যার যার যার সমস্যা ইউআইডি গুলো পড়ে না, একটু রিপোর্টে দেখলে আমরা সমস্যাটা কারেকশন করতে পারতাম। উনি আমরা বলছে যে আপনাকে আপডেট করতে বলছে, আপনি আপডেট করেন, এত কিছু দেখার আপনার দরকার নেই। এখন কি বলবেন, এক এক জায়গায় এক এক রকম অবস্থা, ঠিক আছে। স্যার এক্ষেত্রে আমার একটা কথা আছে। আমি বলছি স্যার যদি আপনি রিপোর্টটা দেন, আর কি কি সমস্যা আছে আমি সিলেক্ট করে স্টুডেন্ট থেকে কালেকশন করে আমি করার ব্যবস্থা করি। আমি বলছি ওই দায়িত্ব পালন করেন আপনি। এখন কি বলবেন বলেন, এটা আপনাদের ইন্টারনাল বিষয়, ঠিক আছে। স্যার, এখন স্যার আর একটা ওই যে সমস্যা তো বললাম লেবার স্যার আমার কন্ট্রাক্টে নিয়ে ইউজার আইডি, নিয়ে আমি একটু কথা স্যার বলি আমার স্যার। ইউজার আইডিতে ঢুকে
যে মিসিং গুলো আছে বা এই যে যে বার্থ নামটা তার ইংরেজি নাই, ওইগুলো তো আমি আপডেট করতে পারবো হেড স্যারকে ছাড়া নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি করতে পারবেন। দেখেন স্টুডেন্টে আপনি সবগুলোই পাবেন, ঠিক আছে? এই যে এখানে আপনি দেখেন এনরোলমেন্ট লিস্টে যান, এই যে তার জন্ম নিবন্ধন ইংরাজি করা আছে কিনা এখানে আপনি দেখতে পাবেন। এই যে ইংরাজি করা নেই, তার মানে আপনি ইংরাজিটা করতে হবে, ঠিক আছে? এই কাজগুলো আমি করতে পারি হেড স্যারকে ছাড়া নাকি? হ্যাঁ হ্যাঁ, এগুলো হেড স্যারের স্যার আপনি করতে পারবেন। তারপরে দেখেন, এই যে স্যার এখানে আপনার আরিফা আক্তার নিচের দিক, ওই আরিফা আক্তারের ইংরেজি আছে দুই দিকই, তারপরও দেখা যাচ্ছে ওর আইডি হয়নি আচ্ছা নিচে। আরিফা আক্তারটা, জি জি। এর কোনো না কোনো কারণ আপনার একটা আছে। হয়তো এর এটা অন্য কোনো জন্ম সমস্যা থাকতে তারিখটা পারে। দেখেন 2003 হয়ে গেছে, তার মানে কি এখন 24 না 21 বছর হয়ে গেছে। এখন এই যে আরেকটা দেখাচ্ছে একদিক নামে মুসাম্মদ আছে একদিক মুসাম্মদ নাই ইংরেজিতে, এই কারণ হতে পারে। না 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 না, এই যে ইংরাজিতে আপনার ইংরেজিতে এবিসিডি মুসাম্মদ থাকলেও আরিফা ইউআইডি আক্তার হবে আর শুধু ইংরাজিতে। আরিফা আক্তার। আমি বলি ইংরাজিতে আপনার এবিসিডি থাকলেও হবে, ইংরাজিতে একটা ডট থাকলেও হবে, কোনো সমস্যা নেই। এই দেখেন এই শিক্ষার্থী ইংরাজি নামটা আছে, জি। দেখেন ইংরাজি নাম আছে, নাম নেই। এই যে আরিফা দেখেন আক্তারের আপনার নিচে আমি দেখেন বলি যে আপনি একটা ক্লিয়ার করি, দেখেন আনিকা তাসফিয়া আছে বাংলায়, কিন্তু ইংরাজিতে আছে জি কি REU56UU, জি তারপরে কি ইউআইডি বসে গেছে, তার মানে কি ইংরাজিতে একটা ডকুমেন্টস তার আছে। কিন্তু আরিফা জি স্যার দেখেন, বুঝছি স্যার। আরিফার খেয়াল করেন আপনার তার জন্ম তারিখ জন্ম সালটা 2003, তার মানে তার 21 বছর হয়ে গেছে, তার মানে সে 18 বছরে ইউআইডি মানে এনআইডি পাওয়ার যোগ্য, কিন্তু 21 বছর হয়ে গেছে, যার জন্য তার এনআইডি ইউআইডিটা বসে নাই, ওটা তার এনআইডি সার্ভার থেকে আসবে, ঠিক আছে? জি স্যার বুঝছি স্যার। স্যার কাইন্ডলি একটু ল্যাব অপারেটর নিয়ে একটু কথা বললে ভালোই তো। জি ল্যাব স্যার আমার অপারেটরকে একটা যে প্রশ্ন যে স্যার। টাকা দিচ্ছে স্যার। বলেন। স্যার স্যার জি বলেন। স্যার আমার একটা প্রশ্ন যে যাদের ইউআইডি বসে গেছে স্যার, তাদের জি। নাম যদি কোনো ভুল থেকে থাকে, পরবর্তীতে কোনো সংশোধন করার সুযোগ আছে কিনা সেটা একটু জানাবেন পরবর্তীতে স্যার। যদি পরবর্তীতে ওআরজি থেকে যদি নির্দেশনা দেয় যে ইউআইডি প্রাপ্ত শিক্ষার্থীর তথ্য পরিবর্তন করা যাবে, তাহলে করা যাবে, এর আগে করা যাবে না। কারণ ওআরজির এখন নির্দেশনা, যাদের ইউআইডি বসে গেছে তাদের কোনো তথ্যগত পরিবর্তন করা যাবে না। স্যার আমার স্কুলে স্যার যারা আমার আমরা একটা ফার্স্ট ক্লাসে, আপনি আমার ফার্স্ট প্রথম ক্লাসে পাঁচজন। প্রথম সেশনের মধ্যে একটা কথা বলছিলেন যে স্যার, আমরা অনেকেই কি করছি জার্মানি ওয়াইডি জন্ম নিবন্ধন অনলাইন যে নামটা আছে সেখান থেকে কপি করে ইউনিক আইডি নামটা আমরা বসাই দিলাম। পরবর্তীতে স্টুডেন্ট আপনার জন্ম ডেট অফ বার্থটা সংশোধন করলো, কিন্তু আমাদের ইউআইডির মধ্যে যে নামটা আমরা আগে বসাই দিতাম সেটা সেই নামটা থেকে গেল। সেক্ষেত্রে করণীয় কি স্যার? এখন ওইটা তো করা উচিত হয়নি, ওটা তো একটা বেআইনি মতন হয়ে গেছে না না। হ্যাঁ হ্যাঁ স্যার, প্রশ্ন করলাম আর কি স্যার। সে বুঝতে পারছে, ওটা দেখা যাচ্ছে একটা আনলিগাল কাজ হয়ে গেছে, তাই না? লিগাল কোনো জি কাজ হয় স্যার। নাই। জি সেক্ষেত্রে দেখা যাচ্ছে সবগুলো প্রতিষ্ঠানে অনেক এমনও শিক্ষার্থী আছে, অন্তত এমন সমস্যা অন্তত 1 লাখ শিক্ষার্থীর আছে, ঠিক আছে? তো জি এখন স্যার। 1 লাখ শিক্ষার্থীকে বাদ দিয়ে তো আসলে কোনো প্রজেক্ট হয় না, তাই না? এমন কোনো কিছু জি করা স্যার। যাবে না যাতে অন্তত 1 লাখ শিক্ষার্থী এই একটা সুবিধা থেকে বঞ্চিত হয়, ঠিক আছে? এর জন্য নিশ্চয়ই কোনো জি না কোনো স্যার। সমাধান আসবে, ওটা আলোচনা হয়ে তার একটা সমাধান আসবে, ঠিক আছে? সমাধানটা আপনাদের পক্ষেই যাবে। স্যার স্যার একটু স্যার আমার আমার একটা জানার বিষয় স্যার ওই ছিল যে স্যার স্যার। আর ছবির একটা প্রশ্ন ব্যাকগ্রাউন্ড, স্যার। স্যার ছবির ব্যাকগ্রাউন্ডটা যে সাদা করার জন্য বলছিলেন, এখন আমার যে গলি ফার্স্ট ক্লাসে পাঁচজন আমরা ইউআইডি কাজ করি, সবাইকে কি বলবো যে যাতে যা অন্য ব্যাকগ্রাউন্ড হ্যাঁ হ্যাঁ, গুলো যে সব ব্যাকগ্রাউন্ডটা প্রত্যেক সাদা সাদা করার জন্য? করতে বলেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা সাদা করতে বলেন, তাহলে কি একটা একটা জিনিসের সৌন্দর্য আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। একটু কষ্ট স্যার করে হলেও স্যার ব্যাকগ্রাউন্ডটা সাদা করে ফেলেন, ছবি ঠিক সহ আছে? একটা স্টুডেন্টের কি স্যার আমরা একটা তো রিপোর্ট বাইর করতে পারি, ক্লাস ওয়ারিতে একটা রিপোর্ট আমরা ডাউনলোড করে নিতে পারি। এখানে কি জি। স্যার ছবিযুক্ত কোনো রিপোর্ট পাওয়া যায় কিনা, করা যায় কিনা একটু একটু অভিযুক্ত কর্মসূচি। রিপোর্ট আসলে ওইভাবে পাওয়া যাবে না। এখন যদি আপনারা খুবই প্রয়োজন হয় তাহলে জি স্যার। লিস্টে গিয়ে আপনার হচ্ছে ফর্ম পূরণ বা রেজিস্ট্রেশনের মতো যদি এই সিস্টেমে ছবি লিস্টে সম্বলিত গিয়ে ডাটা এইভাবে বের করার কপি তো করে, সুবিধা আছে স্যার। এইভাবে কপি করে আপনারা এক্সেল ফাইল নিয়ে এর ভেতরে আপনারা এইভাবে
টেস্ট করে দিয়ে দিবেন, ঠিক আছে, দিয়ে আপনার ছবিযুক্ত লিস্ট করে নেবেন। স্যার এমনি যে আমাদের যে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ এইগুলোর মতো যদি ছবি সংবলিত ডাটা প্রিন্ট করা যায় তাহলে একটা সুবিধা হতো বিষয় স্যার। দেখেন, সিস্টেমটা খুঁজে যখন পাচ্ছিলাম। একটা বিষয় দেখেন, এই সফটওয়্যারটা তৈরি যখন হয়েছে, যখন এটা টেস্টিং এ ছিল, ঠিক আছে, তখন মাধ্যমিক শিক্ষা অফিসারদের নিয়ে একটা মিটিং হয়েছিল তাদেরকে ট্রেনার হিসেবে নেওয়ার জন্য, এবং তাদের কাছ থেকে মতামত নেওয়া হয়েছিল যে কোথায় কি অ্যাড করা যায় বা কোথায় কি সুবিধা সুবিধা থাকে। তা সেক্ষেত্রে কিছু কিছু বিষয়গুলো অ্যাড করা হয়েছে, আর এবং পরবর্তীতে একটা প্রজেক্ট যখন চালু হয়ে যাবে তখন আপনাদের বিভিন্ন মতামত নেওয়া হবে, ঠিক আছে। নেওয়া হয়ে গেলে তখন আপনাদের মতামতের উপর ভিত্তি করে সফটওয়্যার গুলো সেভাবে আবার একটু ডিজাইন করা হবে, ঠিক আছে। যেহেতু একটা সফটওয়্যার ডিজাইন করতে গেলে দেখা যাচ্ছে দুইজন প্রোগ্রামার ডিজাইন করছে, তাদের মাথায় সবকিছু আসে না, ঠিক আছে। বিভিন্ন রকম সমস্যা থাকে, মাঠ পর্যায়ে না গেলে কিন্তু কোনো কিছু হয় না। যেমন ওই মাঠে না গেলে ধান চাষ বোঝা যায় না, বাড়ি বসে যতই আপনি বই পড়েন না কেন আপনি কিন্তু কখনো ধান চাষ করতে পারবেন না, ঠিক আছে। ওই মাঠে গিয়ে কিভাবে স্যার আমি লাঙলে একটা করতে প্রতিষ্ঠান হবে এগুলা। স্যার আমি স্যার একটা আমার একটা প্রতিষ্ঠান প্রশ্ন। করছি। জি। তো যে ইউনিক আইডির কাজটা এটা আমার প্রথম তো, এটার সাথে আমি শুনতে পাই যে একটা পারিশ্রমিকের বিষয়, তো পারিশ্রমিক সম্পর্কে প্রসেসিংটা একটু ব্যাখ্যা দিলে আচ্ছা, উপকৃত হতাম। পারিশ্রমিকের বিষয়টা আমি বলি। আপনি যে সকল শিক্ষার্থী ডাটা এন্ট্রি করবেন সেই সকল শিক্ষার্থীর অনুকূলে 30 টাকা করে, পার স্টুডেন্ট 30 টাকা করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর একটা চেক ইস্যু করা হয়, ঠিক আছে। যে জি আপনার উপজেলাতে এতটা প্রতিষ্ঠান আছে, এতজন শিক্ষার্থী ডাটা এন্ট্রি করছে, এই তাদের তালিকা। এবং যে শিক্ষক, আপনি যদি প্রতিষ্ঠান প্রদানের আইডি থেকে ডাটা এন্ট্রি করেন তাহলে প্রতিষ্ঠান প্রদানের নামে টাকা আসবে, আর যদি আপনার নিজের ইউজার থেকে ডাটা এন্ট্রি করেন তাহলে ইউজারের নামে টাকা আসবে, ঠিক আছে। পার স্টুডেন্ট 30 টাকা করে আসে, ঠিক আছে। তারপরে চেকটা যখন ক্যাশ হয় মাধ্যমিক শিক্ষা অফিসার আপনাদেরকে ফোন দিয়ে, প্রতিষ্ঠানকে ফোন দিয়ে বলে যে আপনার এই এই শিক্ষকের নামে টাকা আসছে বা আপনার নামে টাকা আসছে, আপনি টাকাটা এখান থেকে স্বাক্ষর করে নিয়ে আসেন, ঠিক আছে। সেখানে গিয়ে তারা স্ট্যাম্পে স্বাক্ষর এটা করে টাকাটা উত্তোলন করে। তো দ্বিতীয় স্যার চক্রে এটা টাকা কি আনতে যে শিক্ষা অফিসের যে পিয়ন আছে সে অর্ধেক রেখে দিল স্যার, কি যে কষ্ট পেলাম। আচ্ছা, এখন যদি এই কাজটা হয় তা আপনি কি করবেন বলেন। স্যার কষ্ট স্যার করে একটু কাজ করে কথা এমনি বলতাম হচ্ছে স্যার এই 30 টাকা, ব্যাপারটা নিয়ে। এখন এটা চব্বিশ এই স্যার করে এমনি অফিসের হচ্ছে 30 টাকা, এর থেকে পিয়নরা, যদি আমি অর্ধেক বলি, কাটে রাখে স্যার। আচ্ছা আচ্ছা, আমি বলি এটা কাটার কোনো অনুমতি নাই। এখন যদি আপনার এরকম করে আপনাদের শিক্ষকদের ক্ষেত্রে একতা হতে হবে, ঠিক আছে? যে কোনো বিষয় দুর্নীতি ঠেকাইতে গেলে একতাবদ্ধ খুবই প্রয়োজন, ঠিক আছে। স্যার আমার জানা স্যার মতে শিক্ষকদের একটু অনেক কাছে কথা বললেও বলতাম স্যার। সমাধান বলবে না স্যার। অনেক প্রতিষ্ঠান প্রধান স্যার যে অভিভাবক টাকাগুলো নিয়ে একটা যে প্রশ্ন স্যার ছিল। কাজ করে স্যার সেই শিক্ষকগুলো টাকাই পায় না স্যার, প্রতিষ্ঠান প্রধান বা পিয়নের মাধ্যমে সে টাকাগুলো শিক্ষকদের কাছে পৌঁছায় না স্যার। এখন এগুলো হচ্ছে স্যার সম্পূর্ণ প্রতিষ্ঠানে ইন্টারনাল বিষয়, ঠিক আছে। এগুলো আসলে কোনো এর ভিতরে পড়ে না, এগুলো সম্পূর্ণ স্যার প্রতিষ্ঠান একটু ইন্টারনাল কথা বিষয়, বলতাম স্যার। ঠিক স্যার আছে। একটু কথা মোবাইল বলতাম ব্যাংকিং সিস্টেম ছিল। স্যার স্যার একটু অভিভাবক কথা নিয়ে যে বলতাম। ওই যে একজন পিতা মারা গেছে অথবা মাতা মারা গেছে, এর আগে আমরা এন্ট্রি করছি হচ্ছে হলে না দিয়ে এন্ট্রি করছি, তো সে জি। সকল শিক্ষার্থীর কি আমরা এখন হ্যাঁ দিয়ে ওইভাবে আপনি যেভাবে দেখে দিলেন ওইভাবে এডিট করে হ্যাঁ দিব? হ্যাঁ হ্যাঁ, দিয়ে আপডেট করে দেন, হ্যাঁ দিয়ে আপডেট করে দেন। ওকে স্যার। আর ইউনিয়ন পরিষদে তো কিন্তু স্যার জন্ম স্যার নিবন্ধনের একটু তো কথা কিছু বলতাম। হয়রানি করা হচ্ছে। স্যার আপনি যা বলছেন তা আমরা বুঝতে পারছি। এখন যদি আমরা কাজ করতে গিয়ে যদি আরো 2 দিন পরে যদি আবার একটা মিটিং দিচ্ছেন তাহলে আমরা এটা ফিডব্যাকটা বলবো। ভিডিও ভিডিও স্যার একটু ভিডিও কথা বলতাম স্যার। হুম, দেখা যাবে। যে কাজের একটা ভিডিও দেওয়ার জন্য যে আইটেম গুলো আছে এগুলার। জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমি কালকে রাতে আপনার ভিডিওটা আপলোড করে দিব, টোটাল একটা স্যার ভিডিও। স্যার একটু কথা বলতাম স্যার। জি। স্যার আউট অফ এডির বাইরে আর কি স্যার, ট্রেনিং পাওয়ার ক্ষেত্রে স্যার টিচাররা ট্রেনিং পায় কিন্তু কাজের ক্ষেত্রে ল্যাব অপারেটরদের করতে হয়, এটা নিয়ে স্যার একটু যদি বিবেচনা করা যেত খুব ভালো হইতো স্যার। এখন এই দেখেন ওনার ইউআইডি সাথে বিষয় বলি। সহমত স্যার। হ্যাঁ, ইউআইডি বিষয়টা আমি বলি। এখানে কাজ করার কথা হিসাব মতে আপনার প্রতিষ্ঠান প্রধান এবং উনি যে শিক্ষককে মনোনীত করবেন। এখন একটা বিষয় দেখেন, শিক্ষক এমন যারা আছে এমন এমন প্রতিষ্ঠানে যাদের বয়স হয়ে গেছে তাদের যদি কম্পিউটার ব্রেনটের ভেতর ঢোকানো হয় তা দেখা যাচ্ছে অনেকে চাকরি ছেড়ে চলে যেতে পারে, জি স্যার। কি জি স্যার। সময়টা বা অনেক আগের টিচাররা আইসিটি বিষয়ে অতটা বেশি দক্ষ না,
ঠিক আছে? স্যার আর অন যেটা অফ করতে ইচ্ছিকালি মনে থাকে না থাকে, বুঝছেন? অন অফও করতে পারে হ্যাঁ, না এমন ফিজিক্যালি। শিক্ষক আছে যারা কম্পিউটার অন অফও করতে পারে না, বাটনই জি খুঁজে স্যার। পায় না, এরকম আছে। এটা আর আসলে অপমান স্যার করার বিষয় না, এগুলো অপ্রশিক্ষণ আছে। করা আর হ্যাঁ এখন না আপনি আছে যতই স্যার, ঢোকান না কেন তাদের তাদের মাথায় ঢুকবে না, 6 মাসের ঠিক আছে? তাদের মাথায় সার্টিফিকেটও এগুলো আছে, যাবে না। বানানো সার্টিফিকেট, ওই দিয়ে চাকরিতে ঢুকছিল অনেক আগে। হ্যাঁ, এই জন্য জি আসলে স্যার। কি ওই কাজ করতে হয়। একটা খেয়াল করবেন, একটা অফিসের বা একটা প্রতিষ্ঠানের যদি অফিস সহকারী গুলো অ্যাক্টিভ না হয়, তো প্রতিষ্ঠান কখনো চলে না। জি স্যার। কারণ স্যার দেখবেন আমার তৃতীয় শ্রেণী স্যার আমার চতুর্থ তো মনে শ্রেণী, হয় দেখেন আমি প্রিন্সিপালের বলি, কাছাকাছি অফিস সহকারীদের বেতন দেওয়া উচিত। আচ্ছা আমি বলি, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। জি স্যার তৃতীয় বলেন। শ্রেণী চতুর্থ শ্রেণী এবং প্রধান শিক্ষক, তাদেরকে যা কষ্ট করতে হয় আপনি চিন্তা করেন, সে সিটার। অনুযায়ী তারা কিন্তু বেতন পায় না। জি স্যার। জি স্যার। এমনও প্রতিষ্ঠান প্রধান আছে, তারা চেষ্টা করে যে আমি সহকারী শিক্ষক হয়ে থাকি, আমার প্রতিষ্ঠান প্রধান হওয়ার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ জি এটা স্যার একদম। প্রচুর আছে, প্রচুর আছে স্যার এটা। এরকম অনেকে আছে, ঠিক আছে? সে তুলনায় সহকারী শিক্ষকরা অনেক শান্তিতে আছে, যে শুধুমাত্র ক্লাস নিয়ে বসে থাকতে, কিন্তু দেখা যাচ্ছে জি প্রতিষ্ঠানের স্যার। স্বার্থে অনেক কিছু করতে হয়, ঠিক আছে? জি স্যার। হুম। স্যার যদি স্যার কোনো আমার সুযোগ থাকে একটু বিবেচনা করলে একটু ভালো হতো, যদি কোনো সুযোগ থাকে আপনাদের হাতে। And সুযোগ হচ্ছে আপনার প্রতিষ্ঠান প্রধান থেকে দেখা যাচ্ছে আপনি কাজ করলেন, প্রতিষ্ঠান আপনার কাজের জন্য একটা সম্মানী ব্যবস্থা করলো, এটা হচ্ছে স্যার আপনাদের জন্য সুযোগ আর কি। ট্রেনিং এর ব্যাপারটা একটু প্রতিষ্ঠানে এটা বলছিলাম করে আর না কি, স্যার, যদি ট্রেনিং প্রতিষ্ঠানের এর ক্ষেত্রে এটা ব্যাপারে করে কোনো না। সুযোগ থাকে। ট্রেনিং গুলো কি হয়, একটা আমার বিষয়টা একটা দেখেন, কথা ছিল। একটা বিষয়টা দেখেন। জি স্যার। এটা হচ্ছে স্যার আমি একটা কিন্তু প্রতিষ্ঠান প্রধান, আগে থেকে আমি একটু বলি, বলতেছিলাম। আমি একটু খেয়াল করি, আমি একটু বলি, আপনি একটু দেখেন। একটা প্রতিষ্ঠান, সব প্রতিষ্ঠানে কিন্তু ল্যাব অপারেটর নাই, ঠিক আছে? জি স্যার। নাই। সব জি স্যার। প্রতিষ্ঠানে স্যার ল্যাব অধিকাংশ অপারেটর নাই, কারণ প্রতিষ্ঠানে সব নাই। প্রতিষ্ঠানে ওই ল্যাব নাই। যার জন্য জি স্যার। শুধুমাত্র ল্যাব অপারেটরদের যদি ট্রেনিং করা হয়, যাদের ল্যাব নাই তারা এবার আন্দোলন শুরু করবে যে আমার ল্যাব নেই বলে আমরা ট্রেনিং পাবো না। স্যার অফিস হ্যাঁ সহকারী জি আছে স্যার। তো? এমন এমন জায়গায় অফিস সহকারী আছে, তারা তো কম্পিউটার দেখলেই দৌড়ায়। জি স্যার জি আছে। স্যার। আমার স্যার দেশের তো দুর্নীতি যদি না যায় স্যার, কোনো আমার কাজই সুষ্ঠুভাবে করা সম্ভব না আপনার স্যার। আর আপনার এই এই ট্রেনিং এর সরকারি কথা আসলেন তো, প্রতিষ্ঠানে আমি জি বলি, স্যার টিচাররা আপনার এই স্যার ট্রেনিং স্যার কম্পিউটার বলি, ছাড়া আপনি তেমন ট্রেনিং এর পায় না। কথা আসলেন তো, এই ট্রেনিং ধরতে ধরতে আপনার একেবারে উপর পর্যন্ত চলে যাবে, যার জন্য এ বিষয়ে আপাতত আর আগানোর দরকার নেই, এই আর কি, ঠিক আছে? কারণ স্যার স্যার ইউনিকেটি স্যার, আমি একটা কথা স্যার, বলবো। আমার একটা কোশ্চেন আসছিল স্যার, ইউনিকেটি হুম। বাদে যে স্যার ওই উপবৃত্তি যে একটা ডেট বাড়াবে কি না, কারণ স্যার আপাতত স্থগিত ছিল। আপাতত উপস্থিতির বিষয়টা সর্বশেষ সিদ্ধান্তটা আমি একটু বলি, আপনাদের একটু খেয়াল করেন। সেটা হচ্ছে অর্থ বছর কারণ শেষ, স্যার আপনারা হয়তো জানেন, আমি একটু বলি, ক্লিয়ার করি। জি স্যার। তো আমি আপনাদের প্রত্যেকের কথা নিব, অর্থ বছর শেষ, আপনারা জানেন যে একটা অর্থ বছর শেষ হয়ে গেলে যদি কোনো টাকা বকেয়া পড়ে যায়, পরবর্তী অর্থ বছরে কিন্তু সেটা সরকার দিতে চায় না, চায় জি স্যার। তাই না স্যার? অতিরিক্ত বরাদ্দ দিতে হয়। কারণ অতিরিক্ত জি বরাদ্দ স্যার। দিবে কখন, যদি বাজেটে থাকে তখন, তাই না? জি স্যার। জি এখন এই টোটাল উপবৃত্তি পাচ্ছে মাধ্যমিকের প্রায় 1 কোটি শিক্ষার্থী। এখন এই আপডেট এন্ট্রি এই করতে করতে যদি অর্থ বছর পার হয়ে যায়, আর অবশ্য চিঠি দেখছেন যে 13 তারিখের ভেতরে বিল সাবমিট করা লাগবে অবশ্যই, না হলে জুনের ভেতর টাকা পাবে না, কোনো বাজেট জি পাবে না স্যার। যদি 13 তারিখের ভেতরে বিল সাবমিট না হয়। এখন জি স্যার। যেহেতু 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত ঈদের ছুটি পড়ে যাচ্ছে, তাই না? এই জন্য তেরো জি তারিখের স্যার। ভিতরে অবশ্যই বিল সাবমিট করা লাগবে। এখন এই 1 কোটি শিক্ষার্থীর অন্তত কয়েক হাজার কোটি টাকা, তাই না, জি স্যার উপবৃত্তিতে। অনেক জি টাকা। জি এখন স্যার। এই টাকা যদি বাই চান্স কোনো কারণে বকেয়া পড়ে যায়, তাহলে কি হবে? তাহলে একটা এই অর্থ বছর ঘাটতি না, থাকবে যেহেতু হ্যাঁ। শিক্ষার্থীরা আগে 6 মাসের টাকা পায়নি, আবার এই 6 মাস টোটাল 1 বছরের টাকা অন্তত 2,000-3,000 কোটি টাকার মতো অ্যামাউন্ট, তাই না? তাহলে এই তবে টাকা জি যদি স্যার স্যার। বকেয়া পড়ে আরেকটা যায়, বিষয় একটু, আচ্ছা আমাদের আমি পক্ষ থেকে আগের দিনে শিক্ষা অফিস থেকে একটা মিটিং এ এই বিষয়টা অভিযোগ জানানো হয়েছিল। বিষয়টা হচ্ছে যে অনেক শিক্ষার্থী ক্লাস 10 এবার হচ্ছে তারা বেরোয় আলিমে ভর্তি হয়েছে বা ইন্টারে ভর্তি হয়েছে, তারা এখানে আর এক কিস্তির টাকা পাবে, কিন্তু তাদের এই যে নগদে যে অ্যাকাউন্টটা রূপান্তর, এটা খুব প্যারাদায়ক আর কি। ওটা এক কিস্তির টাকা হয়তো বা ওই যে মাধ্যমে পাইতো, ওই মাধ্যমে যদি ক্লিয়ার করে দেওয়া যায় তো সেক্ষেত্রে আচ্ছা তো আচ্ছা ঝামেলা থাকে না স্যার। বিষয়টা একটু ক্লিয়ার করছি, সমস্যা নেই, আমি বিষয়টা করছি। দেখেন, এটা হচ্ছে এবার যদি বকেয়া পড়ে যায়, এই টাকাটা কি পরে অর্থ বছরে সম্ভব? কারণ পরে অর্থ বছরেও তো এরকম তিন না হাজার কোটি স্যার। টাকা আছে। তাহলে এই তিন হ্যাঁ হ্যাঁ। হাজার আবার ওই 3,000, 6,000 হয়ে গেল, তাহলে কি হবে? এটা অ্যামাউন্টটা দেওয়া সম্ভব না, দেখা যাচ্ছে টোটাল 1 বছরের জন্য শিক্ষার্থীর উপবৃত্তি থেকে বাদ পড়ে গেল। এই জন্য কি হয়েছে, যাদের নগদ এবং ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের টাকাগুলো আগে দেওয়া হবে, তারপরে যে শিক্ষার্থীগুলোর অন্য অ্যাকাউন্ট গুলো আছে আপাতত, সেই অ্যাকাউন্ট গুলো পরবর্তীতে আবার এই উপবৃত্তি
বিতরণের পরে আবার পুনরায় সংশোধন দিয়ে তাদের ডাটাগুলো আবার আপডেট করা হবে। ঠিক আছে, দিয়ে তাদেরটা আবার হয়তো সম্ভবত জুলাই মাসে আবার তাদের টাকাটা প্রেরণ করা হবে। ঠিক আছে, সেক্ষেত্রে কি হয়ে গেল, আমার আর এত শিক্ষার্থীর বকেয়া হইল না, তখন দেখা যাচ্ছে 100 কোটি টাকা সরকার দিতে বাধ্য। ঠিক আছে। জি স্যার, বুঝছি স্যার। তার মানে পরে আবার হয়তো কিন্তু সুযোগ দেওয়া ডাটা এবার আপডেটের যে নগদের বিষয়টা বিষয়টা আসি। এত ডাটা। আচ্ছা আমি জি বলি, স্যার। এবার নগদের বিষয়টাতে আসি। আপনি খেয়াল করছেন এমনও দিন গেছে যে 1 নাম্বার 50 জায়গায় আছে, দিতেছে হ্যাঁ কারণ কি হ্যাঁ, জি আছে স্যার, স্যার। আগে এরকমও দিন নাম্বার ছিল, হ্যাঁ। এনআইডি ভেরিফাই করতো না। আমি বলি, আপনাদের প্রশ্ন থাকবে না, আপনারা প্রশ্ন থাকবে না, আমি বলি। 1 নাম্বার এবং 1 এনআইডি আগে ভেরিফাই করতো না, এমনও আছে 10-12 জায়গায় দিয়ে দিয়েছে 1 নাম্বার দিয়ে টাকা উত্তোলন করে নিয়েছে। একটা সিমে 4টি-5টা অ্যাকাউন্ট খুলেছে, বিকাশ, নগদ, রকেট, উপায় টুপায় যা আছে সব খুলেছে, কোটি টাকা নিয়েছে। ঠিক আছে, কিন্তু আবার নগদের বিষয়টা খেয়াল করেন, নগদ যে জিনিসটা সেটা হচ্ছে সিম কিনেছে একজনের নামে, নগদ খোলা আরেকজনের নামে, ব্যবহার করতেছে আরেকজনের নামে, আছে না? জি জি স্যার, স্যার, আছে আছে স্যার। এরকম। এখন আপনি দেখাচ্ছে হঠাৎ করে আপনার একটা প্রতিষ্ঠানের একটা হ্যাকার টাকাটা তুলে নিচ্ছে, আপনি অবজেকশন দিচ্ছেন, 3জন ব্যক্তির খোঁজ করতে হচ্ছে। সম্ভব? সম্ভব না, না স্যার। সম্ভব না। এই জন্য একটা সরকার থেকে সিস্টেম হয়েছে কি, সিম যার অ্যাকাউন্ট তার, তাহলে কি একটা চাপ কমিয়ে আসলো। স্যার তবে স্যার একাত্তরের এটা বিষয়ে একটা সমস্যা বিষয় একদিক দিয়ে হয়েছে স্যার। আপনার কাছে প্রশ্ন ছিল স্যার। হয়তো বাস্তবায়নটা একটু কঠিন হয়ে গেছে, হয়তো এটা কষ্টটা একটু কঠিন হয়ে গেছে, তবু হয়তো একবারে এত চাপটা দেওয়া উচিত হয়নি। কিন্তু আসলে দেখেন বিষয়টা আপনার, এটাতে আপনারও অনেক সুবিধা হয়েছে, অবশ্য শিক্ষার্থী অনেক সুবিধা হয়েছে, হয়তো একটু কষ্ট করতে হয়েছে সাময়িক, তাই না? তবে স্যার বিষয়টা হচ্ছে যারা আর এক কিস্তি টাকা পাবে মাত্র এইবারই শেষ, তাদের আবার নতুন করে ডাটা এন্ট্রি করে পিতা মাতার আইডি কার্ড সহ তাদের যে জন্ম নিবন্ধন ডিজিটাল করে, তাদের তো ইংরেজি ভার্সন না থাকলে নিচ্ছে না। সেতে ইংরেজি ডিজিটাল করায় তারপর হচ্ছে পিতা মাতার আইডি কার্ড এন্ট্রি করে নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে খুব মানে প্যারাদায়ক হয়ে যাচ্ছে, এক কিস্তির টাকা যেহেতু তারা পাবে আর। বুঝতে পারছেন? এখন সরকারের সিদ্ধান্ত, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত সবাইকে